বগুড়ার ধুনটের শহরাবাড়ি থেকে বানিয়াজান গ্রাম পর্যন্ত প্রায় ১ কিলোমিটার এলাকায় নদী ভাঙন শুরু হয়েছে। বাড়িসহ বিভিন্ন স্থাপনা সরিয়ে নিচ্ছেন নদী পাড়ের বাসিন্দারা। বিস্তারিত জানাতে ধুনট এলাকায় আছেন রিপোর্টার আব্দুল আউয়াল। সরাসরি যাচ্ছি তার কাছে। আউয়াল, বগুড়া ধনুট উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের শহরাদিঘি থেকে বানিয়াজান পর্যন্ত প্রায় ১ কিলোমিটার এলাকা জুড়ে কিন্তু যমুনা নদীর তীরে আসলে তীব্র ভাঙন দেখা দিয়েছে। বিশেষ করে পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে যেমনটি জানিয়েছে যে গত ২ দিনে উজানের ঢলে এবং যেই যমুনা নদীর পানি বৃদ্ধি পেয়েছে প্রায় ১০০ সেন্টিমিটার পর্যন্ত। এই ১০০ সেন্টিমিটার পর্যন্ত আসলে পানি বৃদ্ধির ফলে হঠাৎ করে এই যেই শহরাদিঘি এলাকায় এর উল্টো পাশে একটি চর জেগে যাওয়ায় সেদিকে পানি প্রবাহিত না হওয়ার কারণে সেই পানির তীব্র চাপে আসলে এক সাইডে ভাঙন দেখা দিয়েছে। এবং এই যে শহরাদিঘি থেকে বানিয়াজান এলাকা পর্যন্ত এখানে ২০০১ সালে কিন্তু পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে স্পা নির্মাণ করা হয়েছিল এবং সেই স্পার উপরে ভিত্তি করে কিন্তু জিও ব্যাগ সহ এতদিন এই এলাকার মানুষজন কিন্তু টিকে ছিলেন। তবে এই যে আজ ভাঙনটি শুরু হয়েছে গতকাল থেকে তীব্র ভাঙন, সেই ভাঙনের ফলে শহরাদিঘি বাজারে যে দোকানপাট ছিল ১০ থেকে ১৫টি, সেই দোকানগুলো কিন্তু ইতিমধ্যেই যারা এখানে রয়েছেন তারা কিন্তু দোকানগুলো ভেঙে সেখান থেকে সরিয়ে নিয়ে গিয়েছেন। এতে কিন্তু ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। এর পাশাপাশি কিন্তু প্রায় ৫০ থেকে ৬০ বিঘা পর্যন্ত ফসলি জমি, যেগুলোতে ধান, কাঁচামরিচ সহ অন্যান্য ফসল আসলে উৎপাদন করা হয়, সেই ফসলগুলো কিন্তু আসলে এই যে নদী ভাঙনের মধ্যে বিলীন হয়ে গিয়েছে। এতে করে সাধারণ কৃষকরা কিন্তু চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং এখন পর্যন্ত উপজেলা প্রশাসন কিন্তু আসলে এই যে ক্ষতিগ্রস্ত কৃষক বা আসলে এই যেই দোকানে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে এদের কোনো তালিকা বা কোনো সহযোগিতার হাত বাড়ায়নি। অপরদিকে পানি উন্নয়ন বোর্ড বলছে যে ইতিমধ্যে তারা জিও ব্যাগ ফেলে কিন্তু এই যে নদী ভাঙ্গন এলাকা ১ কিলোমিটার এলাকা জুড়ে সেখানে কিন্তু তারা তাদের কাজ শুরু করেছেন এবং চেষ্টা করছেন যে এই নদী ভাঙ্গন প্রাথমিকভাবে ঠেকিয়ে দেওয়ার জন্য। এবং প্রায় ১৭০০ কোটি টাকা ব্যয়ে আসলে এখানে স্থায়ীভাবে একটি বাঁধ নির্মাণের মাধ্যমে এই নদী শাসনের মাধ্যমে এই এলাকার ভাঙন ঠেকিয়ে সাধারণ মানুষদেরকে নিরাপদ করার জন্য তারা কাজ করবেন বলে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে। এবং প্রায় ২ গ্রামের প্রায় ২০০ পরিবার কিন্তু এই নদী ভাঙনের ঝুঁকিতে রয়েছে। এবং আমরা আজকেও দেখেছি যে এই জিও ব্যাগ থেকে যেগুলোতে আসলে নদী ভাঙন ঠেকাতে কাজ করা হচ্ছে সেই জিও ব্যাগের কিন্তু এখান থেকেই অবৈধভাবে বালু তুলে আসলে এই জিও ব্যাগগুলো এখানে ভরানো হচ্ছিল। তো বগুড়া থেকে যমুনার তীরে যে নদী ভাঙন এই নিয়ে আমার কাছে ছিল সর্বশেষ। নদী ভাঙনের সর্বশেষ খবরাখবর জানছিলাম বগুড়া থেকে।